শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। নবম প্রকাশ নামাভাস ও নামোদয়ারম্ভ। যদা ভাসৈ অপুদ্যন কবলিত ভবোদ্ধান্ত বিভব। নামাভাস, সেই নামাভাস সম্বন্ধে আমরা আস্বাদনের প্রয়াস পেয়েছি। বস্তুত পারিভাষিক যে নামাভাস, তৎসম্বন্ধে শ্রী নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর তিনি বলেছেন, যদ্যপি অন্যত্র সংকেতে হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। এই পারিভাষিক নামাভাসের একটি দৃষ্টান্ত শ্রী নামাচার্যপাদ শ্রী নৃসিংহ পুরাণ থেকে প্রদান করেছেন। দ্রংষ্টি দ্রংষ্ট হত ম্লেচ্ছ আ রামেতি পুনঃ পুনঃ উগতাপি মুক্তিমাপ্নোতি কিং পুনঃ শ্রদ্ধয়া গৃহণ। বৃহৎ দন্তযুক্ত শুকরের দন্তের দ্বারা আহত হয়ে কোনো এক ম্লেচ্ছ পুনঃ পুনঃ হারাম শব্দ উচ্চারণ করেছিল। ঐরূপ হারাম শব্দ বলেও যখন যবন মুক্তি পেয়েছিল, তখন শ্রদ্ধার সহিত রাম নাম গ্রহণ করলে যে মুক্তি লাভ হবে, ইহা বলাই বাহুল্য। ম্লেচ্ছ যবনের পক্ষে তাদের নিকট ঘৃণিত বস্তু হইতেছে হারাম। তো যখন শূকর যদি কোনো ম্লেচ্ছকে আহত করে, কি বলবে? হারাম হারাম বলে চিৎকার করছে। এই যে হারাম, হারাম শব্দ তাদের নিকটে এটা ঘৃণাজনিত উচ্চারণ, আর কি ঘৃণাজনিত শব্দ। কিন্তু সেটাই আবার সনাতনীদের নিকট, অর্থাৎ ধর্মাবলম্বীদের নিকট, ভক্তের নিকটে তাহা ভগবত নাম। শুধু ভগবত নাম নয়, তার সঙ্গে সংযুক্ত যে হা শব্দ, হা হচ্ছে আরতিবাচক শব্দ। তার ফলে কি হচ্ছে? হরিদাস ঠাকুর বলছেন, রাম দুই অক্ষর ইহা নহে ব্যবহৃত, প্রেমবাচী হা শব্দ তাহাতে ভূষিত। ইতিপূর্বে বলা হয়েছে, ভগবত নাম যদি ব্যবহৃত হয়ে উচ্চারিত হয়, অর্থাৎ ভগবত নামের অক্ষরের মধ্যে যদি অন্য কোনো অক্ষরও এসে যায়, কথা প্রসঙ্গে তা উচ্চারিত হয়। শ্রীজীব গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছিলেন রাজমহিষী শব্দ, তাহলেও তাহা কাজ করে। আর এখানে এই যে হারাম শব্দ উচ্চারিত হইতেছে, বলছে রাম, এই দুই যে ভগবত নাম, দুই অক্ষরের মধ্যে রা অক্ষরের পরেই ম অক্ষর আছে, কোন রকম ব্যবধান নাই। রাজমহিষী শব্দের মধ্যে রা অক্ষরের পরে বর্গীয় জ অক্ষরের ব্যবধান আছে, তা সত্ত্বেও তাহার নাম মহিমা প্রকাশিত হয়। হারাম শব্দের রাম শব্দটির মধ্যে অন্য কোনো অক্ষরের ব্যবধান নাই। বিশেষত রাম শব্দের পূর্বে হা অক্ষরটি থাকায় ইহা এটা আরতি সূচক। কিরকম? হা গৌরাঙ্গ, হা কৃষ্ণ ইত্যাদি ভাবে আর্তভাবে যে আহ্বান উচ্চার্যমান পদের ন্যায় প্রেমসূচক সম্বোধনাত্মক পদ হয়ে গেছে। কিন্তু ম্লেচ্ছ সেই উদ্দেশ্যে এই শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু ঘটনাচক্রে তাহা হয়ে গেছে। সুতরাং উক্ত ম্লেচ্ছ বিশেষের ভগবান নামের প্রতি কোনো অপরাধ না থাকায়, নিরপেক্ষভাবে এবং তদ্বিষয়ে বোধ অভাবে, অর্থাৎ ভগবত নাম সম্বন্ধে
কোন রকম তার বোধই নাই যে ইহা ভগবত নাম, কেন তাহাদের ভগবানের স্বরূপ বা তাদের ভগবানের নাম ইহা নয়, সেই সম্প্রদায় সেই জাতির। কাজেই নিরপেক্ষ ভাব এবং তদ্বিষয়ে বোধাভাব থাকায় বর্ণ ব্যবধান রহিত প্রেমবাচক রাম শব্দ অর্থাৎ হা রাম অন্যত্র অর্থাৎ শুকরে প্রয়োগ করেও, শুকরের উদ্দেশ্যে উচ্চারিত হয়েও যবনের সেই নামাভাসের ফলে সর্বপাপ নাশ এবং জন্ম মরণ মালারূপ সংসার হতে মুক্তি লাভ হয়েছিল শুধুমাত্র একবার নাম উচ্চারণের, নাম তো নয় নামাভাসের ফলে। সর্বপাপ তো বিনষ্ট হলেই সেই সঙ্গে সঙ্গে তার সংসার থেকেও মুক্তি লাভ হয়েছিল। রাজার পত্নীকে উদ্দেশ্য করে রাজমহিষী বা দেশ বিশেষকে লক্ষ্য করে রাজমহেন্দ্রী কোন স্থানের নাম, যেমন রায় রামানন্দ বোধহয় রাজমহেন্দ্রীর শাসনকর্তা ছিলেন, প্রভৃতি শব্দের উচ্চারণে কিন্তু কোনোভাবেই নামাভাস হবে না। পারিভাষিক বা অসম্পূর্ণ নাম তাহা হবে না। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রকে উদ্দেশ্য করে অন্য শব্দের দ্বারা ব্যবহৃত রাম নামের উচ্চারণ করা হবে, উচ্চারণে তাহার ফল হবে। বক্ষমান নারায়ণ নাম্ন কিঞ্চির উচ্চারণানন্তরং কথঞ্চিদা পতিতং শব্দান্তরং সমাধায় পশ্চান নাম বশিষ্ঠাক্ষর গ্রহণ মিত্যেবং রূপং মধ্যে শব্দান্তর বৃণান্তরিত মিথ্যার্থ। রাজমহিষী ইত্যাদি শব্দের মধ্যে রাম ইত্যাদি নাম বর্ণ সংগ্রহের দ্বারা প্রাপ্ত হলেও তত্ত্বত নামের মধ্যে ব্যবধায়ক অক্ষরান্তর আছে। এইরূপ ব্যবধান রহিত হলেই ফল হইবে, নতুবা হইবে না। যদ্যপি রাজমহিষী তত্তর দাহাকার মকারয় বৃত্তা রাম নামাপি অস্তেব তথাপি তত্ত্ব নাম মধ্যে ব্যবধায়কম অক্ষরান্তর মস্তি ইতি এতাদৃশ ব্যবধান রহিত মিত্যর্থ। বস্তুত রাজমহিষী স্বয়ং ও স্বতন্ত্র একটি ভগবান নামবাচক শব্দ নহে। যেমন রাম ভগবত নামবাচক শব্দ, কিন্তু রাজমহিষী তো তা নয়। শাস্ত্রোক্ত অর্থাৎ নিত্যসিদ্ধ ভগবান নাম গ্রহণের উদ্দেশ্যে সেই নামেই যে অন্য শব্দের বা অন্য বর্ণের দ্বারা ব্যবধান, তাহা সংগঠিত হইলেই নাম গ্রহণের ফল লাভ হবে। অজামিল পুত্রে বলায় বলি নারায়ণ, বিষ্ণুদূত আসি ছাড়ায় তাহার বন্ধন। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাতে অজামিল সাক্ষী। যেমন পূর্বোক্ত যবন শুকরকে লক্ষ্য করেই হারাম বলেছিলেন। হিন্দুর ঈশ্বর রামের প্রতি যবনের লক্ষ্য বা কোনো স্মৃতি ছিল না। তদ্রূপ ব্রহ্মবন্ধু অর্থাৎ ব্রাহ্মণ দুরাচারী অজামিল পুত্রকেই নারায়ণ বলে ডেকেছিলেন। বৈকুণ্ঠপতি লক্ষ্মীকান্ত নারায়ণের প্রতি অজামিলের কোনো লক্ষ্য বা নারায়ণ বিষয়ক কোনো স্মৃতি ছিল না। তথাপি সর্বশক্তিমান ভগবান নামের এমনই অচিন্ত অদ্ভুত প্রভাব যে সেই নাম যদি অন্য বস্তুকেও সংকেত করে, তাহাতেও সমস্ত পাপনাশ এবং ভববন্ধন মুক্তি হয়ে থাকে, কেবলমাত্র যদি নামের প্রতি কোনো অপরাধ না থাকে। অজামিলের পাপের কোনো শেষ সীমানা ছিল না, কিন্তু নামের অপ্রসন্নতা যাহাতে হয় এরূপ কোনো বৃত্তি বা এরূপ কোনো জাতীয় ক্রিয়া তাহার দ্বারা সংগঠিত হয় নাই, কাজেই সেরকম কোনো অপরাধ ছিল না। সুতরাং নারায়ণ নামাভাসের ফল প্রাপ্তিতে তাহার কোনো বাধা হয় নাই। কেউ কেউ বলতে পারেন, অজামিল পুত্র বুদ্ধি ছেড়ে নারায়ণ নামে পুত্রকে ডাকবার পর অজামিলের বৈকুণ্ঠপতি নারায়ণের স্মরণ হয় এবং নারায়ণ স্মৃতি হেতু
নামাভাস প্রভাবে তিনি মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করেন। কেউ কেউ এ সিদ্ধান্ত দিতে পারেন, কিন্তু এইরূপ মত শ্রীমদ্ ভাগবতের মত নয়, বা শ্রীমন মহাপ্রভু বা তদনুবর্গের সিদ্ধান্ত নয়। বরং এইরূপ মত যদি প্রকাশ করা হয়, তাহলে নামাভাসে যে মুক্তি, শাস্ত্রীয় এই বচনে অবিশ্বাস এসে যায়। নামে প্রচ্ছন্ন অবিশ্বাস তাহাই উদিত হয়। সুতরাং ইহা প্রকারান্তরে নাম অপরাধে পরিণত হয়ে যাবে। ইহাই গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের সিদ্ধান্ত। শ্রী সনাতন গোস্বামীপাদ শ্রী হরিভক্তি বিলাসে শ্রী ব্রহ্মবিবর্ত পুরাণ ও শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রের প্রমাণের দ্বারা প্রদর্শন করেছেন, অজামিল সম্পূর্ণ পুত্র বুদ্ধিতেই, শুধু পুত্র বুদ্ধিতে নয়, পুত্রের প্রতি তাহার আসক্তি ছিল। সেই পুত্র আসক্তির সহিত যখন যমদূত তাহাকে পাশ দ্বারা বন্ধন করে মৃত্যুকালে, তখন যমদূতের দর্শন হয়ে যায়। সেই যমদূতের দর্শনে সে ভয়ানক যে শরীর, তার দর্শনে ভীত সন্ত্রস্ত হয়ে কোনো একটা উপায় অবলম্বন, কাহারও সাহায্য, ইহাই তখন মন কামনা করে, এই বিপদ থেকে উদ্ধারের নিমিত্ত, পরিত্রাণ পাওয়ার নিমিত্ত। এখন যে কোনো একটা, যেমন অসহায় স্রোতে ভেসে যাওয়া ব্যক্তি একটা তৃণখণ্ড দেখলেও যেন তার দ্বারা নিজেকে বাঁচবার একটা আশা পোষণ করে সেই চেষ্টা করে, ঠিক সেই রকম অজামিলের 5 বছরের পুত্র তাকে কোনোভাবে রক্ষা করতে পারবে না বা কিছু এই ধরনের কোনো চিন্তা তখন মাথায় আসে না। কোনোভাবে দ্বিতীয় কাহারও কোনো সাহায্য, সেই বুদ্ধিতেই, আর পুত্রের প্রতি আসক্তি, অদূরে পুত্র খেলা করছে বলে পুত্রকে, যার প্রতি আসক্তি থাকে সাধারণত মৃত্যুকালে তাহারই স্মৃতি আসে এবং তাকেই আহ্বান করে। তা সেই জন্য বলছেন শ্রী সনাতন গোস্বামীপাদ যে অজামিল সম্পূর্ণ পুত্র বুদ্ধিতে এবং পুত্রের প্রতি আসক্তির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত পুত্রকেই নারায়ণ বলে ডেকেছিলেন। অর্থাৎ এই মৃত্যুকাল ছাড়া তার আগেও পুত্রকে নারায়ণ নামে যে অভিহিত করেছেন, ডেকেছেন, তাহা সম্পূর্ণ পুত্র বুদ্ধিতে। পুত্র বুদ্ধি ছেড়ে নারায়ণ নামে পুত্রকে ডাকেন নাই। বিশেষত পুত্র বুদ্ধি ছেড়ে পুত্রকে নারায়ণ নামে ডাকা, সেটা তো বলতে গেলে পাষণ্ডতা। একমাত্র যাহারা সন্ন্যাস গ্রহণ করেন, সন্ন্যাসাশ্রমীজন, সন্ন্যাসী, তাহাদের নম নারায়ণ বলে দণ্ডবত প্রণাম করে। অজামিলের লক্ষ্মীপতি নারায়ণের কোনো স্মৃতি ছিল না, ভগবত স্মৃতি ছিল না বলেই অন্যত্র, অর্থাৎ নারায়ণ ব্যতীত ভোগ্য পুত্রের সংকেতে নারায়ণ নামে সম্বোধন করায় তাহাতে নামাভাস হয়ে গেছে। পুত্র বুদ্ধি ছেড়ে বা লক্ষ্মীপতি নারায়ণের স্মৃতির সহিত নারায়ণ উদ্দেশ্যে নারায়ণ শব্দের উচ্চারণ হলে তাহাকে তো নামাভাস বলবে না। নারায়ণের উদ্দেশ্যে যদি নারায়ণ নাম গৃহীত হয়, তাহলে তো সেটা নামই গ্রহণ হবে, তাকে নামই বলা হবে। যেরূপ ম্লেচ্ছের মুখে হারাম শব্দটি যদি শুকর ছেড়ে, শুকরের উদ্দেশ্যেই তো বলেছে, শুকর ছাড়া অন্য কিছু নয়, শুকরকেই তারা হারাম বলে সম্বোধন করেছে। সেই রকম অজামিলের মুখে নারায়ণ শব্দটি নিজের বেশ্যাপুত্রের সংকেত ব্যতীত অন্য কিছু নয়। শ্রী ব্রহ্মবিবর্ত পুরাণে উক্ত হয়েছে, এবং সংগ্রহিণী পুত্রাভিধান ব্যয়ত হরিম সমুচ্চার্যান্ত কালে। শ্রী সনাতন গোস্বামীপাদ কৃত টিকাতে বলছেন, সংগ্রহিণী কাম ক্ষোভেন সংগৃহীতা বেশ্যা তস্যাং যো নারায়ণ সংঘ পুত্র তস্যাভিধানম আহ্বানং তৎ ব্যয়েন অন্তকালেপি। অজামিল কামক্ষোভে সংগৃহীত বেশ্যার গর্ভজাত নারায়ণ নামক পুত্রের আহ্বান ছলে
মৃত্যুকালে নারায়ণ অক্ষর উচ্চারণ করে নারায়ণম ইতি ব্যাজাদুচার্য কলুষাশ্রয় ইত্যাদিতে সর্বপাপ সময়ের আশ্রয় স্বরূপ হয়েও অজামিল ব্যাজে নারায়ণ এই শব্দ উচ্চারণ করে, যেমন শ্রীমদ্ ভাগবত বলেছেন, মৃয়মান হরের নাম গৃণন পুত্রপচারিতম, মুমূর্ষ অজামিল অবশ্যই পুত্রপচারিত হরিনাম গ্রহণ করে, ইত্যাদি বাক্যে ইত্যাদি প্রমাণে, শাস্ত্র প্রমাণে সর্বত্রই আসল বস্তুর নিজস্ব নাম অন্যত্র সংকেতিত হওয়ার কথাই উক্ত হয়েছে। সমস্ত শাস্ত্রে সমস্ত কিছুতেই বলছেন যে ভগবান নারায়ণের নাম স্বীয় কর্মফল বাধ্য পুত্রে সংকেতিত হয়েই উচ্চারিত হয়েছেন, ভগবত উদ্দেশ্য নহে। পুত্র বুদ্ধি ছেড়ে অজামিল লক্ষ্মীকান্তের স্মৃতির সহিত নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন, এরূপ কথা শ্রীমদ্ ভাগবতে তো নাই, অন্য কোনো শাস্ত্রে অন্য কোথাও দেখা যায় না। শ্রীজীব গোস্বামীপাদ শ্রী কুমসন্দর্ভ টিকে স্পষ্টই বলেছেন, অজামিলয় অপ্যয় মারোপিত তন্নাম্ন পুত্রস্য সম্বন্ধেন তন্নাম ন্যাপি স্নিজ্যোতি স্ম তস্মাৎ স্নেহ সম্বলনায়া গৃহীত স্বনাম্নি সত্যপি তস্মিন উৎকণ্ঠা পূর্বক সাক্ষান নিজ কীর্তনাদি দ্বারা সাক্ষান নিজ স্নেহ প্রকৃষ্টং দত্তা তং নেতুমিচ্ছতি প্রভুরিতি জ্ঞাত্বা সহসা নাত্মভি সহিতং নীতবন্তম ইতি। অজামিলের লক্ষ্মীপতি নারায়ণ নামে কোনো স্নেহ বা প্রীতি ছিল না, কখনোই ছিল না, কারণ সে সম্বন্ধে তাহার কোনো ধারণাই ছিল না। তাহার স্নেহ ছিল পুত্রের প্রতি, আর সেই সাধুর অনুরোধ অনুসরণে পুত্রের সম্বন্ধে পুত্রের নামকরণ করেছিল নারায়ণ। এই জন্য পুত্রের সম্বন্ধেই পুত্রের নারায়ণ নামে তার প্রীতি। বিষ্ণুদূতগণ বিচার করলেন, অজামিল তো তাহাদের প্রভু বৈকুণ্ঠপতিকে লক্ষ্য করে নারায়ণ নাম উচ্চারণ করে নাই, এখন সাক্ষাৎ শ্রী লক্ষ্মীকান্তকেই লক্ষ্য করে উৎকণ্ঠার সহিত ভগবান নাম কীর্তনাদি করুক এবং সাক্ষাৎভাবে শ্রী নাম কীর্তনের ফলে ভগবান নামে শ্রী ভগবানে অজামিলের প্রীতি প্রকৃষ্টভাবে বর্ধিত হোক, তারপরেই অজামিলকে বৈকুণ্ঠে লইয়ে যাওয়া হবে। ইহাই তাহাদের প্রভু শ্রী লক্ষ্মীকান্তের ইচ্ছা। ইহা জেনে বিষ্ণুদূতগণ অজামিলের নামাবেশে মুক্ত হবার সঙ্গে সঙ্গে তাহাদের সহিত অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে যান নাই। বিষ্ণুদূত আর যমদূতের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছিল ভগবান নাম সম্বন্ধে, তাহাতেই অজামিলের সর্বপাপ তো বিনষ্ট হয়ে গিয়েছিল। অজামিলের ভগবান নামের প্রতি অর্থাৎ ভগবানের সম্বন্ধে একটা ধারণা এলো। যখন অজামিল যমদূতগণ চলে গেলেন, অজামিল সেই বিষ্ণুদূতগণের প্রতি কিছু জিজ্ঞাসা করবার ইচ্ছা করে উদ্যত হলেন, তৎক্ষণাৎ বিষ্ণুদূতগণও কিন্তু অদৃশ্য হয়ে গিয়েছিলেন। উদ্দেশ্যটি কি সেটাই এখানে বলছেন, যে শ্রী নারায়ণকে লক্ষ্য করে অর্থাৎ ভগবানকে লক্ষ্য করে উৎকণ্ঠার সঙ্গে ভগবান নাম উচ্চারণ করুন। এখন যদি কেউ সাক্ষাৎভাবে কোনো প্রমাণ পায় যে এই নামাভাসের ফলে আমি ভগবানকে তাও জানি না, ভগবান সম্বন্ধে কোনো উচ্চারণও করি নাই, নাম উচ্চারণ করি নাই, শুধুমাত্র এই নামেরই এতাদৃশ্য মহিমা, পুত্রকে সম্বোধন করে তাতেই যমদূতের বন্ধন থেকে আমি মুক্ত হয়ে গেলাম, আমাকে মুক্ত করে দিলেন, তাহলে যদি আমি ভগবান নাম স্বাভাবিক মহৎ সঙ্গের প্রভাবে মনের যে ময়লা অর্থাৎ কলুষতা তাহা দূরীভূত হয়ে যায়, আর মনের ময়লা দূরীভূত হয়ে গেলেই ভগবত ভজনের স্পৃহা জাগে। এটা স্বাভাবিক মহৎ কৃপার একটা অমোঘ ফল। তা বিষ্ণুদূতগণ, বিষ্ণু পার্শ্বদগণ, তারা মহামহৎ, তাহাদের দর্শন
তাহাদের ক্ষণিক সঙ্গ, তাহাদের যে ভগবত নাম সম্বন্ধে যে অল্প সময়ে যমদূতের গণের নিকট বর্ণন, নাম মহিমা বর্ণন, অর্থাৎ অজামিলের শ্রবণ, অজামিল তো শুধু শ্রবণ করেছেন, বৈকুণ্ঠ পার্শ্বদগণকে দর্শন করেছেন আর ভগবত নাম মহিমা শ্রবণ করেছেন, অর্থাৎ প্রকৃষ্ট সৎসঙ্গ হয়ে গেল। তার ফলে অজামিলের চিত্ত পরিষ্কার তো হয়েই গেল এবং ভগবানের প্রতি একটা আসক্তি, অর্থাৎ একটা ভাব জন্মে গেল যে আমি যদি শ্রদ্ধার সহকারে আগ্রহ সহকারে ভগবানের নাম উচ্চারণ করি, নাম কীর্তন করি, তাহলে অবশ্যই আমি বিশেষ কৃপা প্রাপ্ত হব। এবং সেই কৃপা প্রাপ্ত হওয়ার জন্যে, অর্থাৎ বৈকুণ্ঠে গমনের জন্যে বিশেষভাবে ভগবত ভক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করানোর জন্যে বৈষ্ণবদূতগণ অজামিলকে ওই অবস্থায় রেখে চলে গেলেন, অর্থাৎ অদৃশ্য হয়ে গেলেন। অজামিলের দ্বারা ভগবানের নাম কীর্তন সাক্ষাৎভাবে করিয়ে পরে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন। এই উক্তিতে বোঝা যায় অজামিল তখন ওই অবস্থায় সংসার পরিত্যাগ করে গঙ্গা তীরে চলে গিয়ে ভগবত নাম, নারায়ণ নাম তাহাই কীর্তন করে, সেই আরাধনা করে তারপরে উদ্ধার পেয়ে বৈকুণ্ঠে চলে যান। শ্রীজিৎপাদ এই উক্তি হতেও প্রমাণিত হয় অজামিল ভগবান শ্রী নারায়ণের নাম করেন নাই, নারায়ণ একান্ত স্মৃতিবিহীন হয়ে পুত্র উদ্দেশ্যেই নারায়ণ শব্দ উচ্চারণ করেছিলেন। অতএব নামাভাসের প্রাপ্য ফল সম্বন্ধে শ্রী নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর বলেছেন, নামাভাস হইতে হয় সর্ব পাপ ক্ষয়, নামাভাস হইতে হয় সংসারের ক্ষয়, নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাহা অজামিল সাক্ষী। মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাস হইতে, যেই মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ চাহে দিতে। হরিদাস ঠাকুর বলছেন নামাভাসে যে মুক্তি হয় সর্বশাস্ত্রে তাহা আছে, শ্রীমদ্ ভাগবতে তাহা অজামিল উপাখ্যানে বর্ণিত আছে। কিন্তু নামাভাস এই যে মুক্তি, মুক্তি ভক্তগণের কাম্য নয়, আর দিলেও তারা গ্রহণ করেন না। কেননা ভক্তগণের নিকটে, অর্থাৎ ভগবত ভক্তের নিকটে মুক্তি একটি তুচ্ছ ফল, যা নামাভাস থেকেই প্রাপ্ত হওয়া যায়। যে মুক্তি ভক্তকে দিতে চাইলেও ভক্ত তাহা কখনো গ্রহণ করেন না। কেননা কৃষ্ণ যদি চাহে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবি ভক্তি না দেন রাখেন লুকাইয়া। যাহারা প্রথমে ভগবত ভজন করেন ভগবান তাকে প্রথমে ভক্তি অর্থাৎ ভোগ দেন। এটা কিন্তু বাস্তব সত্য কথা। প্রথমে তো ভগবত ভজনে রত হলে নানান রকম দুঃখ কষ্ট ইত্যাদি আসে, যাহাতে ভগবত ভজন সে ত্যাগ করে আবার মায়ার মধ্যে অর্থাৎ ভোগের মধ্যে লিপ্ত হয়ে যায়। তা যদি না সে করে, তখন কিন্তু ভোগ স্বয়ং ভগবান প্রদান করেন, অর্থাৎ নানাবিধ সুখ স্বাচ্ছন্দ্য নানান রকমের আপনা আপনি এসে উপস্থিত হয়। ভক্ত যদি তাহাকে ভগবত কৃপা বলে গ্রহণ করেন, তাহলেই সেখানেই ভক্তি সংকুচিত হয়ে যায়, সে ভোগের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর যদি ভক্ত এই যে ভোগ যাহা আসিতেছে তাহা ভগবানের নিবেদন করে দিয়ে নিজের যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করে, বাকি বিলিয়ে দেয়, তাহলে তাহার ভক্তির শিথিলতা পায় না, আরো বর্ধিত হতে থাকে। তখন কিন্তু ভগবান কি করেন, তাহাকে মুক্তি প্রদান করেন, অর্থাৎ মুক্তি দেওয়ার বাসনা করেন। সেও এক প্রলোভন, সংসার বন্ধন ক্ষয়। এই সংসার দুঃখময়, জ্বালাময়, এটি অনুভব করে
সংসার থেকে মুক্তি পেতে চায়, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি। এখন সেই রকম সংসারে থাকলেই নানান রকম জ্বালা যন্ত্রণা তাপ চাপ এগুলো আসবেই। সে ভগবত ভজন করলেও আসবে, কেননা তার প্রারব্ধর ভোগ। ভগবত ভজন করলে যে তার তিতাব জ্বালা আসবে না এটা কিন্তু ঠিক নয়। তার প্রারব্ধ ভোগ অনুযায়ী তিতাব জ্বালা আসবেই, বরং একটু বেশি করেই আসবে, কেননা তার যা কিছু প্রারব্ধ আছে সব ভগবান একবারে কাটিয়ে শুদ্ধ করার চিন্তা করেন। তারপরে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি মুক্তি প্রদান করতে চান, কিন্তু ভক্ত তাহা নেয় না, কেননা মুক্তিতে সেবা সুখ নাই। ভক্ত চায় ভগবত সেবা। সেবা বাসনা যদি অন্তরে না থাকে তাহলে সে যথার্থ ভক্ত পদবাচ্যই নয়। যার অন্তরে সদা সর্বদাই ভগবত সেবা বাসনা আছে। এখন এই ভগবত সেবা, এই কথাটার অর্থ অত্যন্ত ব্যাপক। শুধুমাত্র প্রত্যক্ষ ভগবত সম্বন্ধনীয় যে কর্ম, অর্থাৎ অর্চন, বন্দন, পূজন ইত্যাদি, ইহাই ভগবত সেবা, আর বাকিগুলো ভগবত সেবা নয়, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যে কোনো কর্ম করা হোক না কেন তাহাই ভগবত সেবায় পর্যবসিত হয়ে যায়, যদি ভগবত উদ্দেশ্য থাকে। একজন বিশেষ মহাত্মা, একজন রামানন্দী সাধু, বিশিষ্ট সাধু, তাহাকে জিজ্ঞাসা করেছিলেন, হনুমান স্বতঃপ্রবৃত্তভাবে ভগবত সেবায় রত। হনুমান সেবা চান নাই, স্বতঃপ্রবৃত্ত হয়ে সেবা ভাবনা যার হৃদয়ে থাকে তাকে সেবার কথা বলতে হয় না, আর সে সেবা চেয়েও নেয় না যে আমাকে কোন সেবা দেন, কোন সেবা দেন। সে নিজের কোনটি করা প্রয়োজনীয় কাজ, কোন কাজ ভগবত উদ্দেশ্যে, প্রত্যক্ষে হোক আর পরোক্ষে হোক, ভগবত উদ্দেশ্যে ভগবতের সেবাতে লাগবে, অর্থাৎ ভগবানের কাজে লাগবে, সে সেটি দেখে অনুসন্ধান করে সদা সর্বদা সেই সেবায় রত হন। কেননা অন্তর্যামী ভগবান, তিনি তো অন্তর জানেন। তো অঙ্গদ বিশিষ্ট একজন, অঙ্গদ শ্রী রামচন্দ্রের নিকটে সেবা চান যে প্রভু আমাকে কিছু সেবা দেন, আমাকে কিছু সেবা দেন। প্রভু বলেন এখনো তোমার সে অবস্থা আসে নাই, তুমি যা করছো করে যাও। তা একবার অঙ্গদ বললেন, প্রভু এই যে বাইরের ছোট কাজ, সবচেয়ে ছোট কাজ, নালী পরিষ্কার আদি, ঝাড়ু দেওয়া ইত্যাদি, এই সেবাটা আমাকে দেন, এটা সবচেয়ে ছোট সেবা, আমি তো অযোগ্য। প্রভু সঙ্গে সঙ্গে বলে দিলেন তোমার এখনো সে যোগ্যতা আসে নাই, অর্থাৎ তোমার সেবা করার অবস্থা আসে নাই। তাই প্রশ্ন করেছিলেন যে এটা কেন হলো, অঙ্গদকে কেন দিলেন না? তার উত্তরে সেই মহাত্মা বললেন যে দেখো, ভগবত সেবা সে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, যেহেতু ভগবত উদ্দেশ্যে তাহা সবই সমান, কোনোটা ছোট নয়, কোনোটা বড় নয়। অঙ্গদের মনে এই সেবা কাজটি, সেবা ভাবনা, সেবা মুখে বলছে, কিন্তু ছোট কাজ, এই যে একটা মানে হেয়তা বুদ্ধি মনে, এটি সেবক, এটি সেবায় পরিণত হয় না। এই জন্য শ্রীরামচন্দ্র তাকে দেন নাই। যথার্থ ভগবত উদ্দেশ্যে যা কিছু করা যায়, দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহের নিমিত্তও যা কিছু করা যায়, সমস্ত যদি ভগবত উদ্দেশ্যে পর্যবসিত করা যায়, যেমন বাহ্যক্রিয়া ইত্যাদি, ইহা তো ভগবত সেবার কোনো দিক দিয়ে কোনো কাজেরই লাগে না, কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য সেটি একান্ত আবশ্যক।
তাহলে বাহ্যক্রিয়াদি যেহেতু শরীর সুস্থ রাখা কি উদ্দেশ্যে? ভগবতের সেবার উদ্দেশ্যে। এবং সেই শরীরকে সুস্থ রাখার জন্য যে বাহ্যক্রিয়াদি, ইহাও প্রকারান্তরে ভগবত সেবায় পর্যবসিত হয়ে যায়। যথাসময়ে বাহ্যক্রিয়াদি, যথাসময়ে স্নান শৌচাদি যাকে বলে, ভগবত সেবায় পর্যবসিত হয়ে যায়। এগুলো হচ্ছে সব পরোক্ষ সেবা। তো এর জন্য তো কাউকে বলে দিতে হবে না যে তুমি এইটা করে আসো, এই সেবাটা তোমার ভগবত সেবা হবে। ঠিক সেই রকম যদি সেবা মনোভাবাপন্ন হয়, কেউ যথার্থ ভগবত সেবা করতে চায়, তাহলে এইটি করব, এইটি করব না, এইটি ভগবত সেবা, এটা অর্থাৎ আমি রসুই করব, বাসন ধোবো না। বাসন ধোয়াটা স্বাভাবিক, হালকা মানে নিচু কাজ বলেই আমাদের অন্তর প্রবৃত্তিতে এটা বিদ্যমান আছে। রসুই করা একটু উচ্চ ধরনের কাজ, বা ভগবত অর্চনাদি উচ্চ ধরনের কাজ, এগুলো আমি করব। নিচু ধরনের ঝাড়ু লাগানো, বর্তন ধোয়া, এসব আমি করব না। মনে যদি এই ধরনের যদি কোনো উচ্চ নিচ্চ সেবা সম্বন্ধে ভাবনা থাকে, তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে সেবা অপরাধ। ভগবান তাহার সেবা গ্রহণ করেন না। তবে সে যা কর্ম করেন, অর্থাৎ কাজ করে যাচ্ছে, রসুই করছে বা অর্চন পূজন ইত্যাদি করছে, সমস্ত কর্মে পর্যবসিত হয়ে যায়। যেমন যাগযজ্ঞ ইত্যাদি যে কর্ম হয়, পূজা অর্চনা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা ইত্যাদি যে সমস্ত, সেই কর্মে পরিণত হয়ে যায় এবং তদ অনুযায়ী ফল প্রাপ্তি তার হয়। ভক্তি সে কখনো প্রাপ্ত হবে না। ভক্তি প্রাপ্ত হওয়া যায় শুধু ভজন অর্থাৎ সেবাতে। তা প্রকৃত বিশুদ্ধ সেবা মনোভাবাপন্ন হওয়া চাই ভগবত উদ্দেশ্যে, ভগবানের প্রীতির উদ্দেশ্যে। আর ভগবান কিসে সুখী হন? তিনি সবসময় বলেছেন, আমার থেকে আমার ভক্ত সেবা বড়। ভক্তের সেবাতে যদি কেউ বিনা মানে প্ররোচনায় স্বতঃপ্রবৃত্ত হয়ে নিযুক্ত হয়, ভগবান তাহাতে সবচেয়ে বেশি খুশি হন। সেটা তো ভগবানের প্রত্যক্ষ সেবা নয়, সেটা তো পরোক্ষ সেবায় গিয়ে দাঁড়াচ্ছে। ভক্তের সেবা হচ্ছে, ভগবানের তো হচ্ছে না। আমি যদি তাই মনে করি, তাহলেই সেবা অপরাধ হয়ে গেল। ঠিক সেই রকম সর্ববিধ কার্যে, ভগবত যে কোনো কার্যে, কারণ মন্দির আদি ইত্যাদি থাকলে বহু রকম তার সংস্কার আদি নানান রকম কার্য সব থাকবেই। নিজের ঘরেও যদি থাকা যায়, নিত্য নিজের ঘরটাকে তো ঝাড়ু লাগাতে হয়, যেহেতু আমি অবস্থান করছি। তো সেখানে ঝাড়ু লাগানো ছোট কাজ, এই মনে করে যদি আমি না করি, তাহলে তো আমার অবস্থানই সমস্ত বিঘ্ন হয়ে যাবে। ঠিক সেই রকম যথার্থ ভগবত প্রীতি যদি করতে চাই কেউ ভগবত প্রীতির উদ্দেশ্যে, তাহলে সেবা ভাবনাটাকে পরিশোধিত করতে হবে অন্তর থেকে, বাহ্যিক থেকে নয়। বলে দিতে হবে যে এইটা করো, ওইটা করো, এটা কখনো সেবা হয় না, এটা কর্মে পর্যবসিত হয়ে যায়। দেখে শুনে করতে হয় ভগবানের কোথায় কোনটা প্রয়োজন, তার বাহ্যিক বা আভ্যন্তরিক, সেইটা দেখে শুনে যদি করা যায়, সেবা পায় না লোকে। যারা বিশেষ ভক্ত বা কোনো আশ্রমাদিতে থাকেন, মহাত্মাগণ বলেন যে তারা সেবার জন্যে বসে থাকে, অপেক্ষা করে যাহাতে একটু সেবা চায়। বড় বড় আস্থানায় সাধুরা আসলে তাদের থাকতে দেন, থাকতে দিলেন। যদি কোনো সেবা সে না করেন, তাহলে তার অপরাধ হয়ে যাবে। শ্রী রাজেন্দ্র দাসজি, শ্রী গুরুদেব নিজে মুখেই বলেছেন, রাজেন্দ্র দাসজি নিজে হাতে কিছু সেবা করতেন। সে যে কোনো সেবা, বর্তন মাজা হোক, আর রসুই করা হোক, আর যাই হোক, গোমাতার সেবা হোক, কিছু না কিছু করতেনই। বৃদ্ধ বয়সেও সামর্থ্য অনুযায়ী বর্তন মাজা সম্বন্ধে যা তিনি করতেন, সেটা সে যে কত উচ্চ ভাবেন। বিদ্যার্থীগণ থাকতো, তারা অনেকেই প্রসাদ পেয়ে থালা রেখে দিয়ে হয়তো হাত মুখ দিয়ে অন্য কোনো কাজে গেছেন। উনি কি করতেন?
সেই বর্তনগুলো ধুয়ে মুছে রেখে দিতেন। তারা এসে তারা তো একটু ক্ষোভিত হতেন এবং বলতেন যে মহারাজ, আপনি এরকম করে আমাদের অপরাধী কেন করছেন? বলছেন, আমি অপরাধী তোমাদের করছি না, অপরাধ থেকে তোমাদের বাঁচাচ্ছি। ভগবত প্রসাদ এই থালায় ব্যবহার করো। সমস্ত ভগবত সেবার যা কিছু উপকরণ সমস্তই সাক্ষাৎ নিতাই চান, অর্থাৎ শঙ্কর্ষণ দেবের, মানে তিনি সর্বরূপে বিরাজমান ভগবত সেবা উপকরণ রূপে। তাদের এই ঝুটা অবস্থা যে তুমি রেখে দিয়েছ, এতে তোমার অপরাধ হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে দিচ্ছি তোমার যাতে অপরাধ না হয়। তাহলে কি জাতীয় সেবা ভাবনা! তিনি গুরুদেব, মঠের অর্থাৎ আশ্রমের অধ্যক্ষ, কিন্তু কাউকে বলতেন না, আচরণ করে দেখতেন, দেখাতেন। যে শিখলো শিখলো, না শিখলো দুদিন বাদে আপনি সে তার পতন, অর্থাৎ মায়ার টানে সে ভেসে যেত। এটা অবশ্যম্ভাবী হবেই। যদি কেউ সেবা নিয়ে কোনো রকম এরকম মনের রকম অন্যরকম ভাবনা থাকে, ভগবান তাকে রাখেন না, আপনার সরিয়ে দেন। কিভাবে যে কোন উদ্দেশ্যে যে সরে যাবে, মানে সেটা সে বুঝতেও পারবে না। একদিন মহারাজজির প্রচন্ড জ্বর হয়েছে, উঠতে পারছেন না, উঠতে পারেন উনি, সারাদিন শুয়েই রয়েছেন। রাত্রিবেলা রাজেন্দ্র দাসজি নিজে রাত্রের দুধভোগ নিয়ে গেছেন মহারাজজিকে একটু দুধ দিতে। মহারাজজি প্রণাম করে বলছেন, এটা তুমি পেয়ে নিও, আজকে আমার প্রসাদে অধিকার নাই, কেননা সারাদিন সেবার কিছু কর্ম করতে পারি নাই। মহাত্মাগণ আগে এই জাতীয় আদর্শ নিজেরা আচরণ করে দেখিয়ে গেছেন। শিক্ষা দেওয়ার জন্য বলতে হয় না এটা করো, ওটা করো, সেটা করো। কেননা যাহারা ভজন উদ্দেশ্যে আসতেন, তারা প্রকৃত ভজনের উদ্দেশ্যেই আসতেন। এই জন্যে তাদের লক্ষ্য থাকতো যে ভজনের উৎকর্ষতার নিমিত্ত কি আমার করণীয়, আমার থেকে শ্রেষ্ঠজন তারা কি করছেন, কিভাবে করছেন, তাদের অনুসন্ধিৎসা থাকতো। এবং সেই ভাবনায় তাদের সবসময় অন্তরে ভাবনা থাকতো, আমি কি করব, কি করব, অর্থাৎ ভগবত প্রীতির উদ্দেশ্যে কি করব। ইহাই হচ্ছে সেবা ভাবনা। তো যাই হোক, সেই সেবা ভাবনা, সেবা ছেড়ে যাহারা ভক্ত, অর্থাৎ যাহারা একবার ভগবত সেবা রসের কিঞ্চিত মাত্র একটু আস্বাদন পেয়েছেন, তারা মুক্তি কখনোই গ্রহণ করেন না। এই জন্যেই কপিলদেব মাতা দেবহিতকে বলেছেন, দিয়মানং ন গৃহ্ণন্তি বিনা মত সেবনং জনা। আমার জন যারা যারা আমার সেবানিষ্ঠ, তাদের আমি মুক্তি দিতে চাইলেও তারা আমার সেবা ভিন্ন অন্য কিছু কখনো কামনা করেন না, গ্রহণও করেন না। তো হরিদাস ঠাকুর হিরণ্য গোবর্ধন সভায় যে এই কথা বলছেন, মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাস হইতে, যেই মুক্তি ভক্ত নালয় কৃষ্ণ চাহে দিতে। বিপ্র কহে নামাভাসে যদি মুক্তি নয়, তবে তোমার নাক কাটি করহ নিশ্চয়। ওখানে একজন পড়ুয়া ব্রাহ্মণ, অল্প বয়সী, একটু অল্প কিছু শাস্ত্র জ্ঞান আছে, তো এই জন্য অহংকারী, অভিমানী, সে এই কথাটি মেনে নিতে পারল না। কেননা মুক্তি লাভ করার জন্য জ্ঞান সাধনা, ধ্যান ধারণা, সমাধি, কত কঠিন ক্লিচ্ছ সাধন করেও লোকে মুক্তি পায় না। আর এখানে বলছে কিনা নামের আভাসে এই মুক্তি লাভ হয়, এ কখনো হয় নাকি? বিশ্বাস করলেন না। বললেন, যদি নামাভাসে মুক্তি না হয় তাহলে কি হবে? তোমার নাক কেটে তুমি সেটা প্রমাণ করবে। অর্থাৎ প্রকারান্তরে বলতে যাচ্ছেন, যদি নামাভাসে মুক্তি না হয় তাহলে তোমার নাক কাটা যাবে। আর তবে আমার নাক কাটি এই সুনিশ্চয়। যদি নামাভাসে মুক্তি হয় তাহলে আমার নাক কাটা যাবে। 3 দিনের বেশি সময় লাগে নাই, সেই অল্প বয়সী ব্রাহ্মণের নাক কুষ্ঠ হয়ে, গলিত হয়ে
নাক খসে পড়েছিল। মহতের বাক্য সদা সর্বদাই শ্রদ্ধার সহকারে বিশ্বাস করে নিতে হয়। নিরপরাধে যে ভগবান নামাভাস হয়, তৎফলে সমস্ত পাপ ক্ষয়, সংস্কৃতি বা জন্ম মরণ মালার অবসান হয়, স্বরূপে অবস্থান রূপা মুক্তি এবং বৈকুণ্ঠ গতি পর্যন্ত লাভ হয়। কিন্তু এই যে পাপ ক্ষয়, সংসার নিবৃত্তি বা মুক্তি কিংবা বৈকুণ্ঠ গতি লাভ হয়েছে, এরূপ দৃষ্টান্ত দেখলেই কাহারও নামাভাসের ফলেই সর্বত্র তাহা হয়েছে, এটি যদি মনে করে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। শাস্ত্রে যে সকল নাম মহিমা সূচক শ্লোক উদ্ধৃত হয়েছে, তার মধ্যে অধিকাংশ শ্লোকেই ধর্মার্থ কর্ম মোক্ষ ফল শ্রুতিপর। কারণ জগতের অধিকাংশ ব্যক্তি মুক্তিকেই পরম পুরুষার্থ বলে জানেন। কারণ চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ, তার মধ্যে মোক্ষই শ্রেষ্ঠ। এই জন্য সেই সীমা পর্যন্তই নামের ফল সাধারণভাবে অধিকারীগণের নিকট প্রকাশিত হয়েছে। নামের ফলেও আনুষঙ্গিকভাবে মুক্তি লাভ হয়, কিন্তু মুক্তি নামের ফলের মুক্ত প্রগ্রহ বৃত্তি বা মুখ্য ফল নহে। নামের মুখ্য ফল মুক্তি নহে, ইহা আনুষঙ্গিক ফল। ইহাই শ্রী রামাচার্য চরণের অর্থাৎ শ্রী হরিদাস ঠাকুরের সিদ্ধান্ত। কেউ বলে নাম হইতে হয় পাপ হয়, কেউ বলে নাম হইতে জীবের মোক্ষ হয়। হরিদাস কহে নামের এই দুই ফল নহে, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়ে। আনুষঙ্গিক ফল নামের মুক্তি পাপ নাশ, তাহার দৃষ্টান্ত জয়ছে সূর্যের প্রকাশ। এ সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে